আমাদের উলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে এবং সাধারণ মুসল্লিদেরকে রাতের অন্ধকারে নির্মমভাবে হত্যা করেছে। এবং গত জুলাই বিপ্লবের আন্দোলনের সময় রাতের বেলা নেটওয়ার্ক বন্ধ করে, কারেন্ট বন্ধ করে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছে। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন জানাবো যে ডক্টর ইউনূস সাহেব যারা এই হত্যার সাথে জড়িত ছিল, যারা এই হত্যাকাণ্ড করেছে, তাদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলান। মুহতারাম হাজিরিন, আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে আবেদন করব যে যারা এই হত্যাকাণ্ড করেছে, যারা এই জুলুম নির্যাতন করেছে, তাদেরকে আপনি অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানোর ব্যবস্থা করুন। এবং আপনাদের কাছে একটা আবেদন যে আমরা অল্প সংখ্যক লোক, এই জন্য আমরা কোনো সময় ভয় পাবো না। কারণ আমরা ইতিহাসের দিকে তাকাই দেখতে পারি যে বদরের যুদ্ধের সময় মুসলমানরা ছিল সামান্য কিছু অল্প লোক, তারা 313 জন মিলে 1000-এর বিরুদ্ধে জিহাদ করেছে। ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করার কারণে তারা বিজয় এনেছে। হ্যাঁ বের মুহতারাম, আমরা ইতিহাসের দিকে তাকাতে দেখতে পাই তারা 313 জন মিলে ইসলামের বিজয় এনেছে। এবং অতি নিকটের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা আফগানিস্তানের দিকে তাকাতে দেখতে পারি মাত্র 30 জন আলেম মিলে পুরো বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। তাদের নাম শুনলে আমেরিকানরা ডরায়, মার্কিনিরা ডরায়, চীনের লোকেরা ডরায়, প্রত্যেকটা মানুষ তাদেরকে এখন ভয় পায়। মেরে মুহতারাম, আখেরি কথা হলো যে আমরা যারা গত জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, শাপলা চত্বরে শহীদ হয়েছে, এবং কয়েকদিন আগে যে উত্তরায় স্কুলে